ভিতরে যে তিনটি জিনিস আছে, মন, বুদ্ধি এবং আত্মা, তাহা পবিত্র হয় কিভাবে? তাহাতে তো আর জল লাগে না। মন পবিত্র হয় সত্যের দ্বারা, বুদ্ধি পবিত্র হয় জ্ঞানের দ্বারা, আর আত্মা পবিত্র হয় ধ্যানের দ্বারা। তাই এই জ্ঞান আমরা কোথা থেকে পাই? গীতাই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। গীতায় পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি এই জগতের ঋষিকেশ, সর্বেন্দ্রিয় চালনকর্তা। আমার আদেশ ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। আমি সবাইকে আদেশ করি, আর আমার আদেশ তাহা সবাই সানন্দে পালন করে। কিন্তু তবে সব কিছুরই ভাগ আছে। মূলত সব কিছু 4 ভাগে বিভক্ত করেছে: সত্য, সেবা, নীতি, ধর্ম, 4টি স্তম্ভের উপর শ্রীগুরু সঙ্গ। আর জীবনও 4 ভাগে বিভক্ত: শিশু, কৈশোর, যৌবন, বার্ধক্য। এই পৃথিবীও 4 ভাগে বিভক্ত: 4 ভাগের 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। আর যুগও 4টি ভাগেই বিভক্ত: সত্য, ত্রেতা, দাপর, কলি। এই ভক্তেরও ওরকম 4 ভাগে বিভক্ত করেছে: আর্তভক্ত, অর্থার্থী ভক্ত, জিজ্ঞাসু ভক্ত এবং জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্তই সর্বশ্রেষ্ঠ। আর্তভক্ত যে বিপদে পড়ে গুরু ভগবানকে ডাকে, দ্রৌপদীর সাথে তুলনা করেছে। আর অর্থার্থী ভক্ত তোমারে এটা দেব সেভাবে। আর জিজ্ঞাসু ভক্ত জানার জন্য, ভগবানকে জানার জন্য যে ভগবানকে ডাকে, যে অর্জুনের সাথে তুলনা করেছে জিজ্ঞাসু ভক্ত। আর জ্ঞানী ভক্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মানে ভক্তি মিশ্রিত জ্ঞানী ভক্ত হলো ভগবানের প্রিয়। তাই আমরা যেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ভক্ত হতে পারি, আর ভগবানকে সেভাবেই ডাকতে পারি, আর ভগবানের আদেশ নির্দেশ পালন করতে পারি। শ্রীগুরু জয়। আমার ভক্তিমতী মায়েরা এবং দাদারা পাশে আছেন, সবাইকে আমার শ্রদ্ধা শ্রেণী বিভেদে আর গুরু ভগবানের রাতুল চরণে আমার সহস্রবার প্রণাম জানাই। মূলত আজকে ঘরে ঢুকেই ভালো লাগছে, যদিও কারণ ছিল না, তবু আমার ভালো লাগছে এই কারণে ঘরটি মনে হয় গুরুময়। কারণ সব জায়গায় মানে আমাদের সনাতনের বা হিন্দু ধর্মের যে চিহ্ন এটা আছে। আমাদের অনেক ঘরে ঢুকে অনেক সময় বুঝতে পারি না যে আমরা এরা সনাতন বা হিন্দু জাতি। এরকম অনেক ঘর আছে, তাদের ঘরে ঢুকেও দেখা যায় না একখান ভগবানের ছবি বা একখান মা কালীর ছবি বা রাধা গোবিন্দের ছবি। এরকম অনেক ঘর দেখা যায় না। আজকে আমার অনেক ভালো লাগছে। এই গৃহটি আসলেই একটি গুরুময়, অত্যন্ত এরা ভক্ত। আর আমাদের যে মেয়ে রঞ্জিতা বালা, ও আমি আসার পথে পথে মনে মনে ভাবছি এতটা পথ অতিক্রম করে শুধুমাত্র আমাদের মাতৃসঙ্গের জন্য সে বানারি করায় যায়। অতএব গুরু ভগবান তাকে কৃপা না করে পারবে না। যে আমার গুরু ভগবানের কাছে আমার একান্ত চাওয়া যে গুরু ভগবান অবশ্যই এই গৃহের যতটুকু দুঃখ দান্য বিপদ আছে তুমি শীঘ্রই এদেরকে উঠিয়ে নেবে, অবশ্যই উঠিয়ে নেবে। কারণ এর কারণ কি জানেন? একখানা চকলেট 10 ভরি ওয়েটের একটা সোনার চকলেট যদি থাকে, ও চকলেটটা দিয়ে কিন্তু আপনি কানের দুলো করতে পারবেন না, আপনি হাতের কিছু করতে পারবেন না, গলায়ও করতে পারবেন না। ওটাকে খাত দিয়ে তৈরি করে তখনই হাতের, কানের, গলায় আংটি সব পরা যায়। তেমনি এই গৃহের যেটুকু সমস্যা দিয়ে আছে ওটুকু গুরু ভগবান দিয়ে এদেরকে স্থায়ী করছে। স্থায়ী করে মানে তাদেরকে পুরিয়ে সঠিকভাবে সঠিক পথে